২২ বছর পর ভারতকে হারিয়ে জয়ের মুখ দেখল বাংলাদেশ, তাও আবার ঘরের মাঠে। এর আগে ২০০৩ সালে শেষবার ভারতকে একই মাঠে হারিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার ১৮ নভেম্বর রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে ১২ মিনিটে মুরসালিনের করা গোলেই জয় পায় বাংলাদেশ। তবে এই খেলায় ব্যাপক অবদান রেখেছেন হামজা চৌধুরী। ম্যাচের শুরু থেকে বাংলাদেশের পোস্ট লক্ষ্যে একের পর এক আক্রমণ সাজাচ্ছিল ভারত, কিন্তু ১২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে দ্রুত গতিতে ৩ জনকে কাটিয়ে ভারতের বক্সে ঢুকে যান রাকিব। বাম দিক থেকে রাকিব যে ক্রসটি নেন তাতে দুর্দান্তভাবে কানেক্ট করেন মুরসালিন। ভারতীয় গোলরক্ষক এগিয়ে এসেও শেষ রক্ষা করতে পারেননি। বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে। এরপর সমতায় ফিরতে মরিয়া ভারত অনেকবার চেষ্টা চালিয়েছে গোলের, কিন্তু হামজাদের ডিফেন্স এবং গোলরক্ষক মিতুল মারমার বাধা ভেদ করে তারা পারেনি গোল করতে। হামজা চৌধুরী গোল লাইনে সেভ করেছেন বারবার। দূরপাল্লার শটে তার শট পোস্ট ঘেঁষে বাইরেও গেছে একবার। রক্ষণে বারবার ত্রাণকর্তার ভূমিকায় ছিলেন, আক্রমণ সহায়তাও করেছেন। মাঠে উত্তেজনাও ছিল বেশ। জামাল ভুঁইয়া আগের দিন বলেছিলেন এই ম্যাচে অনেক ঘটনা ঘটবে। ৩৩ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কিও হয়েছে। ফিলিপাইনের রেফারি বাংলাদেশের তমু বর্মন ও ভারতের নারাভি নিখিলকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেছেন। খেলার দ্বিতীয়ার্ধে অনেক আক্রমণ করেও কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়নি ভারতের ফুটবলাররা। শেষ পর্যন্ত ফলাফল দাঁড়ায় ১-০। বাংলাদেশও ঘরের মাটিতে জয়ের মুখ দেখে দীর্ঘ ২২ বছর পর। NAN TV নিউজ ডেস্ক।